আজকে কাজে যাব সকালবেলা আমার নিত্যদিনকার কাহিনী। কাজে যাওয়ার আগে প্রতিদিন আমি ব্যাকইয়ার্ডে আসি। আমার ব্যাকইয়ার্ডে গাছ থাকুক আর গাছ নাই থাকুক, আমার ব্যাকইয়ার্ডে আসতে ভালো লাগে। এটা আমার প্রতিদিনকার রুটিন। তো নিত্যদিনের মতন আমার ব্যাকইয়ার্ডে চলে আসলাম। এসে দেখি খরগোশ বাবা জীবন যেন কি যেন করতেছে। আর এগুলো আমি শুরুতেই বলে রাখি, এগুলো কিন্তু প্রত্যেকটাই বন্য খরগোশ, কোনোটাই আমার পালা না, আমি এগুলো পুষি না। আমার পিছনে আমার ব্যাকইয়ার্ডের যেহেতু পিছনে আমার একদম খালি জঙ্গল, কোনো নেইবার নাই, কোনো বসত বাড়ি নেই। এই খরগোশগুলা বেসিক্যালি ওখান থেকেই আসে। আমার শেড আছে ব্যাকইয়ার্ডে একটা, এই শেডের নিচেই অ্যাকচুয়ালি এই খরগোশগুলা থাকে। আর এই যে আমার শেডটা, এটার তলার মধ্যেই খরগোশগুলা থাকে। তো ইউজুয়ালি যেটা হয়, আমি যখন হাঁটাচলা করি বা আমরা যখন ব্যাকইয়ার্ডে আসি তখন এই খরগোশগুলো পালায় যায়, বাট আজকে দেখতেছিলাম একটু চিত্রটা ভিন্ন। ও সে পালাচ্ছে না, আমি যত কাছে গেলাম কিন্তু সে পালাচ্ছে না। সে মুখে ঘাস নিচ্ছিল, ঘাস কালেক্ট করতেছিল এবং তার মুখে ঘাস ছিল। তো সে যেটা পরে আমি বুঝলাম, সে হচ্ছে ঘাসগুলা নিয়ে একটা সুড়ঙ্গ বানাইছে। সে আমার ব্যাকইয়ার্ডে মাটি তুলে সে একটা গর্ত বানাইছে। সেই গর্তের মধ্যে সে গতকালকে রাতে প্রবাবলি বাচ্চা দিছে এবং সেই বাচ্চাগুলোকে ঢাকার জন্য সে হচ্ছে ঘাস পিক করতেছিল। যে দেখেন কিভাবে সুড়ঙ্গর মধ্যে ঢুকে গেল এবং ঘাসগুলো যে তার মুখে সে হচ্ছে ঢাকা দিয়ে দিচ্ছে। আমি আর বেশি কাছে গেলাম না, বাচ্চাগুলোকে দেখতেও আমার খুব ভয় লাগতেছিল, একদম একটার সাথে মিশেছিল, দেখে মনে হচ্ছিল সাপ, খুব ভয় লাগতেছিল। বাট আমি এমনি তো আর বেশি কিছু কাছে গেলাম না, কারণ যদি আবার মানুষের গন্ধে যদি সে আবার তার বাচ্চাকে রিজেক্ট করে, আমার এরকম একটা শোনা কথা আছে। আমি আসলে জানি না সেটা কতদূর সত্যি। তো আমি আর তাকে বদার করলাম না, ভিডিও করে হচ্ছে আমি কাজে চলে গেলাম। কাজে থেকে কাজের থেকে তারপরে রীতিমতন দুপুরবেলা চলে আসলাম। চলে আসার পর আমি ভাবলাম আপনাদেরকে নর্মান মসজিদটা দেখাই, আমি কোথায় গিয়ে ইফতার করি, আমাদের নর্মান মসজিদ কেমন। তো এই জন্য আমি ভাবলাম একটু দেখাই। আর এটা হচ্ছে ওয়েমেন্স সাইড, এখানে মেন ওয়েমেন দুই সাইডই আছে। আমি ওয়েমেন্স সাইডে ঢুকে গেলাম, ঢুকেই হচ্ছে শুটা রাখলাম। তারপরে এটা হচ্ছে আমাদের অজুখানা, এখানে আমরা অজু করি, যারা সিস্টার আছে সবাই আমরা অজু করে তারপর ওই দিকটাতে হচ্ছে বাথরুম, এখানে দুইটা বাথরুম। এখানে সবে হাই কমেন্ট, বাংলাদেশের মতন এখানে লোয়ার কমেন্ট নাই। আর অপর দিকে হচ্ছে সিঙ্ক। তো মানুষজন এখানে হচ্ছে সিঙ্কে বাথরুম টাথরুম টয়লেট ইউজ করে তারপর ওইদিকে অজুখানাতে যায় অজু করে। অজু করার পরে তারপর হচ্ছে আমি লবিতে চলে যাব। লবিতে হচ্ছে এই যে সুন্দর একটা রমাদান মুবারক একটা সাইন আছে, রমজান উপলক্ষে ওর এই সাইনটা লাগাইছে। আর এটা হচ্ছে কিচেন, এখান থেকে আসলে আমাদের সার্ভিং প্লেট বোল কাপস এভরিথিং, এই যে প্রত্যেকটা ক্যাবিনেটে লেখা আছে কোনটাতে বোল আছে কোনটাতে স্পুন আছে। আর এটা হচ্ছে লবি সেকশন, এখানে এই যে সিস্টারটা দেখতে পারতেছেন একটা শীট বিছাচ্ছে, এই শীটের উপরে আসলে আমরা প্লেট রেখে তারপরে হচ্ছে আমরা ইফতার করি। এই লবির এই পাশটা হচ্ছে অফিস রুম, ওয়েমেন্স সাইডের অফিস রুম প্লাস কিডস প্লে এরিয়া। এই জায়গাটাতে আসলে বেসিক্যালি অফিস রুম বলে ভুল হবে, এই জায়গাটাতে আসলে বাচ্চারা খেলাধুলা করে, যাদের বাচ্চা আছে তারা তাদের বাচ্চাকে এই রুমে রাখে, সো দ্যাট আমাদের যে নামাজের রুমটা আছে ওখানে বাচ্চারা গিয়ে যেন বদান না করে যারা নামাজ পড়তেছে, যে কারণে ওদের জন্য এই রুমটা বরাদ্দ। আর জানালা থেকে তো ওই যে দেখতেই পারতেছেন মেইন রোড দেখা যায়। আর এই যে এটা হচ্ছে নামাজের রুম, এইখানে আমরা হচ্ছে নামাজ পড়ি, আমাদের নামাজ এখানে হয়। সো বেসিক্যালি ওটা ছিল লবি যেখানে আমরা বসে ইফতার করি, এটা নামাজের এরিয়া। আর ওই পাশে হচ্ছে প্লে রুম কিডসদের। এখানে কোরআন সাজানো আছে, কোরআনগুলা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আছে, ইংলিশ উর্দু বাংলা, যে যেটাতে মানে বেসিক্যালি তিনটা অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ। আর এই স্টার সাইনগুলো হচ্ছে বাচ্চারা যারা মসজিদে কোরআন শরীফ পড়তে আসে ওদের মধ্যেই একটা জাস্ট মানে ওদের এনকারেজ করার জন্য, যে রোজা রাখলে তোমাদের নাম হচ্ছে আমরা এভাবে স্টারে লিখে ওয়ালে হ্যাং করে রাখবো, ওদের এনকারেজ করার জন্য। ইফতার শেষ করে তো বাসায় চলে আসলাম, বাসায় চলে এসে দেখি আমার জামাই শাক রান্না করতেছে, চিকেন রান্না করতেছে তেহি খাওয়ার জন্য। দেখে ভালো লাগলো, যাক আমাকে কিছু করা লাগবে না। তো এই ছিল একটা শর্ট ভিডিও আজকে, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।